একদিকে রয়েছে ভারতের সবথেকে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আরেকদিকে রয়েছে অস্ট্রেলিয়ার সবথেকে বড় টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ। এই দুইটি লিগকে পৃথিবীর সবথেকে জনপ্রিয় দুইটি লিগ বলা হয়, কারণ এই লিগগুলোতে যেমন রয়েছে প্রাইজ মানি, ঠিক তেমনই রয়েছে নামি দামি সব ক্রিকেটার। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই দুই টুর্নামেন্টের মধ্যে কোনটির প্রাইজ মানি বেশি এবং জনপ্রিয়তার দিক দিয়ে কোনটি এগিয়ে রয়েছে। তো সবকিছুই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ। তো আইপিএল সম্পর্কে বললে সর্বপ্রথম আইপিএল টুর্নামেন্ট শুরু হয়েছিল 2008 সালে। তারপর থেকে প্রতি বছর জমকালোভাবে আইপিএল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়ে থাকে। আর এখন পর্যন্ত আইপিএল এর মোট 16টি সিজন খেলা হয়েছে এবং 17তম আসরটি রানিং অবস্থায় রয়েছে। অন্যদিকে বিগ ব্যাশ লিগের কথা বললে সর্বপ্রথম বিগ ব্যাশ লিগ শুরু হয়েছিল 2011 সালে। তারপর থেকে প্রতি বছর অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে এবং 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিগ ব্যাশ লিগের মোট 12টি সিজন খেলা হয়েছে। তো শুরুর দিকে আইপিএল টুর্নামেন্টে মোট 8টি টিম পার্টিসিপেট করলেও 2022 সাল থেকে এই টুর্নামেন্টে মোট 10টি টিম পার্টিসিপেট করে থাকে, যার মধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। এ কারণে আইপিএল টুর্নামেন্টে বহু সংখ্যক ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। বর্তমানে এই টুর্নামেন্টে প্রথম থেকে শেষ পর্যন্ত মোট 74টি ম্যাচ খেলা হয়ে থাকে, যা 2 মাস ব্যাপী ভারতে জমকালোভাবে পরিচালিত হয়। অন্যদিকে বিগ ব্যাশে শুরু থেকে এখন পর্যন্ত মোট 8টি টিম পার্টিসিপেট করে থাকে, যার মধ্যে রয়েছে সিডনি থান্ডার, ব্রিসবেন হিট, পার্থ স্কোসার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন রেনেগেডস, হোবার্ট হারিকেন্স, সিডনি সিক্সার্স এবং মেলবোর্ন স্টার্স। এই 8টি টিম মিলে বিগ ব্যাশের খেলা পরিচালিত হয়ে থাকে এবং বর্তমানে এই টুর্নামেন্টটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত মোট 44টি ম্যাচ খেলা হয়ে থাকে, যা 1 মাস ব্যাপী অস্ট্রেলিয়ায় জমকালোভাবে পরিচালিত হয়। তো আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ সফলতম দল হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, যারা 5 বার করে আইপিএল টুর্নামেন্ট জিতেছে। মানে আইপিএল এর মোট 16টি আসরের মধ্যে এই দুইটি টিমই 10টি আসর জিতেছে। তাছাড়া এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স 2 বার, রাজস্থান রয়্যালস 1 বার, ডেকেন চার্জার্স 1 বার, সানরাইজার্স হায়দ্রাবাদ 1 বার এবং গুজরাট টাইটান্স 1 বার আইপিএল টুর্নামেন্ট জিতেছে। এবং সবথেকে বেশি ফাইনাল খেলা দল হচ্ছে চেন্নাই সুপার কিংস, যারা 10 বার ফাইনাল খেলেছে। আর চেন্নাই সুপার কিংস টিমের সর্বোচ্চ বেস্ট প্লেয়ার হিসেবে রয়েছে মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজার মতো সেরা ক্রিকেটার। তাছাড়া আরেকটি সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের সেরা প্লেয়ারদের মধ্যে রয়েছে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার মতো সেরা ক্রিকেটার। এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছে আন্দ্রে রাসেল, জশ বাটলার এবং প্যাট কামিংসের মতো সেরা ক্রিকেটার। অন্যদিকে বিগ ব্যাশ লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ সফলতম দল হচ্ছে পার্থ স্কোসার্স, যারা 5 বার বিগ ব্যাশ লিগ জিতেছে এবং 3 বার রানার্স আপ হয়েছে। এরপরে রয়েছে সিডনি সিক্সার্স, যারা 3 বার বিগ ব্যাশ লিগ জিতেছে এবং 4 বার রানার্স আপ হয়েছে। মানে আইপিএল এর ব্যাঙ্গালোর টিমের মতো এই টিমের সুনির্দশা রয়েছে। তাছাড়া ব্রিসবেন হিট 2 বার, মেলবোর্ন রেনেগার্স 1 বার, সিডনি থান্ডার 1 বার এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স 1 বার বিগ ব্যাশ লিগ জিতেছে। এবং বিগ ব্যাশ লিগে সর্বোচ্চ সফলতম দলের সেরা খেলোয়াড় হচ্ছে মিশেল মার্শ। এছাড়াও এই টুর্নামেন্টের সেরা প্লেয়ারদের মধ্যে রয়েছে ট্র্যাভিস হেড, গ্লেইন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা এবং মার্কাস স্টয়নিসের মতো সেরা ক্রিকেটার। তো এবার প্রাইজ মানির কথা বললে আইপিএল এর চ্যাম্পিয়ন দলকে 20 কোটি রুপি প্রাইজ মানি দেওয়া হয়ে থাকে এবং রানার্স আপ দলকে 13 কোটি রুপি দেওয়া হয়ে থাকে। তবে এমনটা শোনা গিয়েছে 2024 সালের আইপিএল এর চ্যাম্পিয়ন দল পাবে 30 কোটি রুপি এবং কোয়ালিফাই খেলা দল পাবে 8 কোটি রুপি। তাছাড়া এলিমিনেটর খেলা দল পাবে 7 কোটি রুপি। অন্যদিকে বিগ ব্যাশ লিগের চ্যাম্পিয়ন দলকে 3 কোটি 50 লক্ষ টাকা প্রাইজ মানি দেওয়া হয়ে থাকে এবং রানার্স আপ দলকে 1 কোটি 80 লক্ষ টাকা প্রাইজ মানি দেওয়া হয়ে থাকে। তাছাড়া সেমিফাইনাল খেলা দলগুলোকে 70 লক্ষ টাকা প্রাইজ মানি দেওয়া হয়ে থাকে। তো এবার যদি এই দুইটি টুর্নামেন্টের সেরা প্লেয়ারদের প্রাইজ মানির কথা বলি, তাহলে আইপিএল 2024-এর সর্বোচ্চ রান করা ও সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ার পাবে 15 লক্ষ রুপি এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ার পাবে 20 লক্ষ রুপি। তাছাড়া সর্বোচ্চ বড় ছক্কা মারা প্লেয়ার পাবে 12 লক্ষ রুপি এবং গেম চেঞ্জার প্লেয়ার পাবে 12 লক্ষ রুপি। এছাড়াও আরও তো নানা রকম পুরস্কার থাকছেই। অন্যদিকে বিগ ব্যাশ লিগের কথা বললে বিগ ব্যাশ লিগের টুর্নামেন্ট সেরা প্লেয়ার পাবে 7 লক্ষ টাকা এবং সর্বোচ্চ রান করা ও সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ার পাবে 3,50,000 টাকা। তাছাড়া কম বয়সী টুর্নামেন্ট সেরা প্লেয়ারও পাবে 3,50,000 টাকা। তো বোঝা গেল আইপিএল এর প্রাইজ মানির ধারের কাছেও নেই বিগ ব্যাশ লিগের প্রাইজ মানি। বন্ধুরা, এই বিষয়ে আপনারা অনেকে ব্যাড কমেন্ট করবেন,
পারবেন, কিন্তু তাদের উদ্দেশ্যে বলে দেই এটা জাস্ট কম্পারিজন, মানে আপনাদেরকে শুধুমাত্র আইডিয়া দেয়া যে এই সকল ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে কত টাকা কম বেশি হয়ে থাকে। বন্ধুরা, ক্রিকেটের আইপিএল এবং ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগের আমাদের একটি ভিডিওতে অনেকেই ব্যাড কমেন্ট করেছেন, তো তাদের উদ্দেশ্যে আবারও বলে দেই এগুলো শুধুমাত্র তুলনামূলক ভিডিও, মানে আপনাদেরকে ছোট্ট করে আইডিয়া দেওয়া। তো যাই হোক, এবার আসা যাক এক্সপেন্সিভ প্লেয়ারের দিকে। বন্ধুরা, এক্সপেন্সিভ প্লেয়ারের দিকে আইপিএল এর সাথে বিগ ব্যাশ লিগ কোনোভাবেই পারবে না। আইপিএল এ একটি প্লেয়ারের পিছনে যে পরিমাণ টাকা খরচ করা হয়ে থাকে তার ধারের কাছে ভিড়তে পারবে না বিগ ব্যাশ লিগের প্লেয়ারদের দাম। বলতে গেলে আইপিএল এ প্রতি বছর টাকার বৃষ্টি ঝরে থাকে, কারণ আইপিএল এ এক একটি টিম শুধুমাত্র একটি প্লেয়ারের পিছনে 1 থেকে 25 কোটি রুপি করে বাজেট করে থাকে, আর এরকম অনেক নামি দামি প্লেয়ার দিয়ে আইপিএল টিমগুলো তাদের স্কোয়াড সাজিয়ে থাকে। আইপিএল এ এবছর সবচেয়ে দামি প্লেয়ার হচ্ছে মিশেল স্টার্ক, কারণ এবছর আইপিএল এ মিশেল স্টার্ক পেয়েছে 24 কোটি 75 লক্ষ রুপি, যা আইপিএল এর সব পুরনো রেকর্ডকে ভেঙে ফেলেছে। অন্যদিকে বিগ ব্যাশ লিগে ক্যাটাগরি ভিত্তিকভাবে প্লেয়ারদের দাম হয়ে থাকে, যেমন রয়েছে ব্রোঞ্জ প্লেয়ার ক্যাটাগরি, সিলভার প্লেয়ার্স ক্যাটাগরি, গোল্ড প্লেয়ার্স ক্যাটাগরি এবং প্লাটিনাম প্লেয়ার্স ক্যাটাগরি, যার মধ্যে সবচেয়ে দামি ক্যাটাগরি হচ্ছে প্লাটিনাম প্লেয়ার্স। এই ক্যাটাগরিতে একটি প্লেয়ারের দাম 3.5 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। তো যাই হোক, এবার আসি দর্শক সংখ্যার দিক দিয়ে আইপিএল সেরা নাকি বিগ ব্যাশ লিগ সেরা। দর্শক সংখ্যার দিক দিয়েও আইপিএল এর ধারের কাছে ভিড়তে পারবে না বিগ ব্যাশ লিগ, কারণ বিশ্বের যত সব ক্রিকেট লিগ যত টাকা না খরচ করে তার থেকে বেশি টাকা খরচ করে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। একটি রিপোর্টে বলা হয়েছে 2024 সালের আইপিএল এর প্রথম 10 ম্যাচ দেখেছে প্রায় 35 কোটি মানুষ, যা পূর্বের সকল রেকর্ডকে ভেঙে ফেলেছে, আর এটা শুধুমাত্র স্টার স্পোর্টস চ্যানেলে দেখা হয়েছে। তাছাড়া আরো অন্যান্য বিভিন্ন দেশের চ্যানেল তো রয়েছেই। অন্যদিকে বিগ ব্যাশ লিগের কথা বললে এই সিজনে বিগ ব্যাশ লিগে মোট ভিউয়ার্সের সংখ্যা ছিল 55 মিলিয়ন মানুষ, বা শুধুমাত্র 5.5 কোটি মানুষ। তো তাহলে আপনি বুঝতেই পারছেন আইপিএল এর ভিজিটরের সংখ্যার কাছে বিগ ব্যাশ লিগের ভিজিটরের সংখ্যা কিছুই নয়। তো এবার সর্বশেষ ট্রফির সৌন্দর্যের বিবেচনা করলে আইপিএল এর ট্রফির সৌন্দর্যের কাছে হার মেনে যাবে বিগ ব্যাশ লিগের ট্রফি, কারণ দেখতে হবে কোথায় প্রাইজ মানি 30 কোটি রুপি আর কোথায় রয়েছে মাত্র 3.5 কোটি রুপি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন সব দিক দিয়ে কোন টুর্নামেন্ট এগিয়ে রয়েছে। বন্ধুরা, এই দুইটি টুর্নামেন্টের মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। তাছাড়া আইপিএল এ আপনি কোন টিমের সাপোর্টার এবং বিগ ব্যাশ লিগে আপনি কোন টিমের সাপোর্টার সেটাও অবশ্যই কমেন্ট করবেন। আর প্রতিনিয়ত এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।